নারীদেরকে জাহান্নামে দেখার অনেকগুলো কারণ আছে। এখনকার সময়ে মিলায় দেখেন জাহান্নামের জন্য প্রতিযোগিতা চলছে, হর হামেশা প্রতিযোগিতা চলছে। আমার তো মনে হয় ঢাকা শহরের ভিতরে যদি 100 জন নারী থাকে, বললে আমার ভুল হবে না, যারা বেপরদায় চুলগুলো বের করে শরীরের অবয়বগুলো প্রদর্শন করে পুরুষের মতো প্যান্ট শার্ট পরে, অধিকাংশ নারী জাহান্নামের পথে প্রতিনিয়ত প্রতিযোগিতা করতেছে। ও ঠিক বলবেন না এটাতে? হুজুর এটাতে কেমনে ঠিক কই? এইরকম একটা বিষয় ঠিক কই কেমনে? কিন্তু এটাই তো ঠিক। অধিকাংশ নারী যারা ব্রু প্লাক করে, যারা চুলগুলোকে কালার করে ফুলায়া সৌন্দর্য মণ্ডিত করে এরপরে সৌন্দর্য দেখায়, যেই নারীরা সেন্ট ব্যবহার করে, ওই নারীরা যদি জান্নাতের ঘ্রাণ না পায়, তাহলে আপনি চিন্তা করেন কয়জন নারী জান্নাতের ঘ্রাণ পাবে? কয়জন নারী এখন সেন্ট ব্যবহার করে বের হয় না? উদ্দেশ্য থাকে এই, আমি একটা কর্পোরেট জব করি, অফিসে যাওয়ার পরে সবাই যেন বুঝে যে বাপ রে বাপ একটা পারফিউম দিছে। এই যে আপনার মনোভাব, এই মনোভাব আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। লাম তাজিদ রিহাল জান্নাহ, নবীজি বলতেছে ওই মহিলা জান্নাতের ঘ্রাণও পাবে না। যে মহিলা এই রকম পারফিউম মেখে পুরুষকে আকৃষ্ট করার চেষ্টা করবে, ওনারা আবার উত্তরে বলে যে হুজুর আমরা আবার এরকম আকৃষ্ট করার জন্য দেই না, আমরা দেই আর কি। নবীজি বলে গেছেন আকৃষ্ট করার জন্য যারা দিবে এরা জান্নাতের ঘ্রাণও পাবে না। তাহলে আপনি কোথায় আছেন চিন্তা করেন। আমরা আমাদের স্ত্রীদেরকে কোন অবস্থায় রেখে যাচ্ছি? আমরা আমাদের স্ত্রীদেরকে রেখে যাচ্ছি এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতির উপরে, যে পরিস্থিতি আমাদেরকে বলে দিচ্ছে একেবারে জাহান্নামের দ্বার প্রান্তে আমরা আছি। সেই দিন বহু বাপ আল্লাহর জান্নাতের সামনে দাঁড়ায় কাঁদবে আর বলবে আল্লাহ আইনা উসরাতি, কোথায় আমার পরিবার, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, কোথায় আমার স্ত্রী? আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলবে আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, যাও তার স্ত্রীকে নিয়ে আসো, ছেলেকে নিয়ে আসো, মেয়েকে নিয়ে আসো। আপনি যদি জান্নাতি হন একা, আপনার পরিবারগুলো যদি জান্নাতি না হয়, একটা বারই শুধু আপনার সঙ্গে দেখা হবে, শেষবার। আর কোনো দিনের জন্য তাদেরকে আপনি দেখবেন না, আবার জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এই জন্য আজকের এই আলোচনার পরে অন্তত মহাব্বত নিয়ে নিজের স্ত্রীকে বোঝানোর চেষ্টা করেন, হিজাবটা মেনটেইন করান। এটাকে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল মুস্তাহাব বানান নাই, এটা 24 ঘন্টার জন্য ফরজ করা হয়েছে। হিজাব এই জমিনে ফরজ করা হয়েছে। এই বিধানগুলো নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে ডেকে নিয়ে দেখাইছেন কোনটা না মানলে কি হয়। নবীজিকে চাক্ষুষ একটা 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 করে আল্লাহ রাব্বুল আলামিন দেখাইছেন। যাকাত না দিলে কি হয়, নামাজ না পড়লে কি হয়, হিজাব মেনটেন না করলে কি হয়, গীবত করার কারণে মানুষের কি কষ্ট হচ্ছে, সব বিষয়গুলো নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট এই সফরের ভিতরে সবগুলো বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দেখাইছেন, যাতে আমার নবীজির ওই যে একটা কষ্ট, দাওয়াত গ্রহণ করে নাই, চাচা চলে গেছে, প্রিয়তমা সবচেয়ে আদরের মহব্বতের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি সবটা নবীজির জন্য বিসর্জন দিলেন, সেই প্রিয়তমা স্ত্রীর বিয়োজনে আল্লাহ পাক নবীজিকে মেরাজ করিয়েছেন। মেরাজের বিষয় থেকে আজকে যদি নিয়ত করেন যে আমি নামাজি হব, তাহলে মেরাজ সার্থক হবে। আমরা মেরাজকে ঘিরে রোজা রাখি, মেরাজের নির্দিষ্ট কোনো রোজা নাই। আমরা মেরাজকে ঘিরে নফল নামাজ পড়ি, মেরাজকে ঘিরে নফল কোনো নামাজও নাই।
আমরা মেরাজকে ঘিরে আরো নানান রকম আনুষ্ঠানিকতায় রূপ দিই। এরকম কোন আনুষ্ঠানিকতা মেরাজের জন্য নাই। মেরাজের আনুষ্ঠানিকতা হচ্ছে 5 ওয়াক্ত নামাজে বা জামাতের সাথে শামিল হয়ে যাওয়া। এটাই হচ্ছে মেরাজের আনুষ্ঠানিকতা। আপনি যদি মেরাজ বুঝে থাকেন, আপনি আজ থেকে আসরের নামাজ থেকে জুমায় যেভাবে শামিল হয়েছেন, আসরে এভাবে শামিল হয়ে যান। আপনি নবীজির মেরাজ বুঝছেন। এই মেরাজ আপনাকে দামি বানায় দিবে, কারণ আপনি নামাজি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের কাছে তৌফিক কামনা করে নামাজি হওয়ার জন্য আল্লাহর কাছে আজ থেকে আমরা চেষ্টা করি, কায়মানুবাক্যে চেষ্টা করি, বা জামাত নামাজ পড়ার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন।